হোটেল রেস্টুরেন্টগুলোতে সকালে পরোটার সাথে যে সবজিটা দেয় খেতে জাস্ট অসাধারণ লাগে। আজ আমি তোমাদের রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো এমন একটি টেস্টি সবজি রেসিপি শেয়ার করব, যেটা খেতে হোটেল রেস্টুরেন্টের থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে। আর তাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ আমি যেটা ভালো খাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আর এই সবজিটা থাকলে কথা দিচ্ছি তোমরা দুটো পরোটার পরিবর্তে কিন্তু ৪ টে পরোটা ইজিলি খেয়ে নিতে পারবে। তো দেখো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এই সবজিগুলি হচ্ছে পেঁপে, কুমড়া, আলু, পটল, বরবটি আর অবশ্যই লাগবে একটু চাল কুমড়া। একটা চাল কুমড়ো নিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে। আর এই সবজিগুলো কাটার সময় কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সবজিগুলো কাটা যেন পারফেক্টলি হয়। কারণ একটা সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আরেকটা সবজি সিদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে। তো সেটা বুঝেই কিন্তু সবজিগুলো কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে দেখো আলুটা একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলু, পেঁপে, গাজর এই সবজিগুলো আমি একই সাইজে করে কেটে নিয়েছি। আর বরবটিগুলো একটু লম্বা করে কাটতে হবে, সেটাই স্বাভাবিক। আর তার সাথে রয়ে গেছে কুমড়াটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই কিন্তু কুমড়াটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি তোমাদের যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি সবজিগুলো কেমন করে কেটে নিয়েছি। অনেকে আমার সবজি কাটা দেখলে বলে যে সবজি কাটার থেকেই নাকি অর্ধেকটা রান্না হয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেই কিন্তু সবজিগুলো তোমরা কাটবে, তাহলে দেখবে যে সবগুলো সবজি পারফেক্টলি সিদ্ধ হবে। আশা করি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি সবজিগুলো কেমন করে কেটে নিয়েছি। আসলে বেশি ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো দেখো সবগুলো সবজি কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিব। আর এখনো কিন্তু কড়াইটা আমি চুলাতে বসাই নাই, এমনিতেই আমি কড়াইতে নিয়ে নিলাম। আর তারপর এখানে অবশ্যই লাগছে বুটের ডাল। এই বুটের ডালগুলো আমি ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালগুলো সফট হয়ে গেছে, প্লাস ফুলে ফেঁপেও গেছে, দেখতে পাচ্ছ। এবার এগুলো সবগুলো ধুয়ে তারপর দিয়ে দেব। বুটের ডালটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার এর সাথে অ্যাড করে দেব আরও কিছু জিনিস। প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিব না, কিছু পেঁয়াজ কুচি রেখে দেব পরবর্তীতে কাজের জন্য। আর তারপর দিয়ে দিব এখানে কয়েকটি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা অবশ্যই তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর এখানে দিয়ে দিব ১ চামচ ভরে ভরে আদা রসুন পেস্ট। আর আমি এখানে আদার পরিমাণটা বেশি আর রসুনের পরিমাণটা কম রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। সবগুলো উপাদান দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কি পরিমাণ লবণ দিবে সেটা প্রথমে এখানেই দিয়ে দিলাম। আর তারপর এখানে দেখো দিয়ে দিলাম কিছু আস্ত গরম মসলা, এলাচ আর দারচিনি। আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবে, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। তো এখানে দিয়ে দিব এবার রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি প্রথমে চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যদিও মিশানোর কাজটা কিন্তু হাতেই খুব ভালো হয়, তারপর আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। যতটা সম্ভব খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখানো কাজটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাখামাখি কাজটা শেষ হয়ে গেলে এবার সরাসরি চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিলাম প্যানটা, আর বসিয়ে দিয়ে এবার খুব সুন্দর করে মশলা প্লাস এই সবজি এবং ডাল আমি ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর একটু সময় নিয়ে তারপর এগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবে যে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়ে চেড়ে সবজি আর ডাল এবং মশলা সবগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো সবগুলো সবজি যখন বা মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে, সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব একদম ফুটন্ত গরম পানি। এতে করে সবজির টেস্টটাও ভালো আসবে, প্লাস সবকিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিতে পানিটা দেওয়ার সময়
এমনভাবে দিতে হবে যেন সবজিগুলো পানিতে ডুবে থাকে, কারণ সবজি বাকিটা সিদ্ধ হতে হবে প্লাস ডালটাও সিদ্ধ হতে হবে। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর তারপর ঢাকনা দিয়ে ডেকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না এই সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার এটাতে খুব সুন্দর করে কিন্তু বলক উঠে যাচ্ছে। আর তারপরেই আমি ঢাকনাটা দিয়ে ডেকে দিব আর সবজিগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আর সবজিগুলো কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যেন এগুলো উপর থেকে দেখতে আস্তে আস্তে থাকে কিন্তু ভিতরে সফট হয়ে যায়, মানে একদম গলে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গলে গেলে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ততটা ভালো লাগে না। তো আমি ঢাকনাটা দিয়ে ডেকে দিলাম আর প্রায় 15 মিনিটের মতো সবকিছু সিদ্ধ করে নিব। তো দেখো আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেরকম সিদ্ধ করতে চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। অর্থাৎ সবজি আর ডাল আস্ত আছে, দেখতে আস্ত আছে কিন্তু ভিতরে একদম সফট হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিবে। আর তারপর তৈরি করে নিব একটি তড়কা। সেজন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। শুকনো মরিচটি দিয়ে সাথে সাথে দিয়ে দিব রান্নার রেগুলার তেল আর তারপর নেড়েচেড়ে আগে শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। শুকনো মরিচগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে তারপর সাথে সাথে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার রসুন আর শুকনো মরিচটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব, হালকা ভেজে নিব। আর সাথে সাথে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন দুটোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, নতুবা দেখবে যে এক সাইড লাল হয়ে যাবে আরেক সাইড লাল হবে না, তখন পারফেক্টভাবে আর ভাজতে পারবে না। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন লাল লাল করে ভাজা হবে তখন এত সুন্দর একটা এরোমা বের হবে যে সারা রান্নাঘর সুগন্ধে একদম মম করতে থাকবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। চুলার আঁচটা হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম। এবার চুলাটা অফ করে দিব আর অফ করে দিয়ে তারপর এর সাথে অ্যাড করে দিব আরও একটি উপাদান, আর সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এটা দিয়ে দিলে এবার শুকনো মরিচটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এতে করে উপকার কি হবে জানো? সবজির কালারটা খুব সুন্দর আসবে। তো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এই তরকাটা আমি সবজির উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা অপশনাল, চাইলে দিতে পারো না দিতে পারো, তবে সবজিতে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। অল্প পরিমাণ মিষ্টি হলেও খেতে বেশি ভালো লাগে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর তারপর ঝটপট করে ঢেকে দিব যাতে করে পেঁয়াজ রসুনের সুন্দর ফ্লেভারটা সবজির সাথে অ্যাড হয়ে যায়। তো বেশি না 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব আর তাহলে রেডি হয়ে যাবে অসাধারণ টেস্টি একটা সবজি। আমি তো বলবো হোটেলের থেকেও খুব বেশি টেস্টি। একবার তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।